আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব, বৌদির জ্ঞান ফিরেছে রে ভাইদা। গল্পে আমরা বেহুলা লক্ষিন্দরের কথা শুনেছি, কিন্তু কিন্তু একজন স্বামী যে তার স্ত্রীর প্রাণ বাঁচানোর জন্য কি কি করতে পারে সেটা সেটা রাজাকে দেখলে সবাই বুঝবে। একই চমৎকার! বৃষ্টি আসবে মনে হচ্ছে। ঠাকুরমশাই, এটা কিসের ইঙ্গিত? ঠাকুর ওনার সাধনায় সন্তুষ্ট হয়েছে। ছোট সাহেব, ভাইদা! ভাইদা! ছোট সাহেব, আস্তে আস্তে আস্তে। ছোট সাহেব, আমি নিজে চোখে যে দৃশ্য দেখলাম কোনোদিনও ভুলবো না। মহাদেব তার সন্তানকে নিজে রক্ষা করেছেন, কিচ্ছু হবে না ওর। ছোট সাহেব, ছোট সাহেব, ভাইদা! ভাইদা, তুই ঠিক আছিস? ভাইদা! ভাইদা! হ্যাঁ, ওঠ, 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 ওঠ। ভাইদা, তুই ঠিক আছিস? ভাইদা, তুই ঠিক আছিস? আমি ঠিক আছে। আমি গৌরীর কাছে যেতে হবে। দাঁড়া ভাইদা, তুই পারবি না। ভাইদা, তুই পারবি না। আমাকে গৌরীর কাছে যেতে হবে। আমি পারবো, আমি পারবো, আমি সব পারবো, আমি সব পারবো। অনুশ্রী ম্যাডাম ফোন করছে। ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর। হ্যালো? বল না, কি হয়েছে? বল না, বল না। বৌদির জ্ঞান ফিরেছে রে ভাইদা। আমি জানতাম, আমি জানতাম ওর গৌরী ঠিক হয়ে যাবে। আমাকে তোর বৌদির কাছে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। ছোট সাহেব, আস্তে আস্তে আস্তে। ছোট সাহেব, ঈশ্বরের অশেষ কৃপায় ও প্রাণটা ফিরে পেয়েছে। ওটা ওটা আমাকে দিন ডাক্তার বাবু। আপনি আসুন আসুন। ডাক্তারকে একটু পৌঁছে দিস। হ্যাঁ, এর জন্য ওর স্বামীকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। মানে বৌদি ভাইদা তোমার জন্য সামনেই বুড়ো শিব মন্দিরে পঞ্চগ্নি যজ্ঞ করেছে। জানো ভাইদা কি কি করেছে? কুসুম যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছে, আমাকে কেউ থামাতে পারবে না। আপনি এতটা কষ্ট করেছেন আমার জন্য। কপাল করে স্বামী পেয়েছো গৌরী, ও তোমার জন্য স্বয়ং ঈশ্বরের সাথেও মোকাবিলা করে নেবে।